জামাতে ইসলামের আমির তারেক রহমান স্যারকে নকল করতে গিয়ে এমন লজ্জায় পড়েছে, জনসম্মুখে এইভাবে অপমান হবে তিনি ভাবতেও পারেন নাই। ব্যাপক ট্রল হচ্ছে, তারপরও ভিডিওটা ব্যাপক ছড়িয়ে দিতে হবে। জামাত শিবিরের বট বাহিনীর মুখে তালা মারতে এই ভিডিও সবার দেখা উচিত। যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের শেষে দেখবেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটা নিজের টাইম লাইনে এবং বিভিন্ন গ্রুপ বা পেজে ছড়িয়ে দিবেন। এখন তারেক রহমানের কি নকল করতে গেছে এবং এই জামাতে আমির কেন তারেক রহমানকে নকল করতেছে এই বিষয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে বলছি। তার আগে তারেক রহমানের কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাই। এই ভিডিওতে আপনারা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান স্যারের কাছে আসতেছেন। আসার পরে তারেক রহমান তাকে দেখে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। তখন বিএনপির মহাসচিব তাকে থামিয়ে দেন এবং চেয়ারে বসে রাখেন। এই ভিডিও ব্যাপক জনপ্রিয় হয়েছে, জনগণের মনের জায়গা দখল করতে পেরেছে, জনগণকে আকৃষ্ট করতে পেরেছে, জনগণের এই বিএনপির প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আপনারা আরেকটা ভিডিও দেখছেন, আমার স্ক্রিনেও ভিডিও দেখবেন। তারেক রহমান স্যার তিনি এক হুজুরকে নিজ হাতে চেয়ার আগিয়ে দিচ্ছেন হুজুরকে বসানোর জন্য। আবার ওই হুজুরের কথাবার্তা শেষ না হতে একজন গিয়ে মাইক নিতে চেয়েছিল, তারেক রহমান তাকে বাধা দিয়েছেন। এই ভিডিওটাও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তারেক রহমানের যে আদর্শ, বিএনপির যে আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেইটা নতুন করে বাংলাদেশের জনগণ দেখা শুরু করেছে। এই জন্য সারা বাংলাদেশে ধানের শীষের জয় জয়কার শুরু হয়েছে। সবাই বুঝতে পেরেছে যে এখনকার বিএনপি অতীতের বিএনপির চেয়ে অনেক গুণ এগিয়ে, অনেক গুণ জনগণের দিকে ধাবিত। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন জনগণের মন জয় করেছিল, খাল খনন করতে গিয়ে সাধারণ জনগণের সাথে কোলাকুলি করতেন এবং তিনি সাধারণ জনগণ যেখানে তারা উপস্থিত ছিলেন তাদেরকে না খাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেতেন না। এই ধরনের অনেক নিউজ আপনারা দেখেছেন। সর্বশেষ তারেক রহমান স্যার তিনি কি করেছেন আপনারা দেখেছেন যে একটা ট্রেজে উঠে তারেক রহমান স্যার দেখেছেন তার জন্য একটা বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, ভিডিওতে দেখছেন আপনারা। তখন তারেক রহমান স্যার বলছে যে এখানে আমরা সবাই সমান, বরঞ্চ আমাদের চেয়ে সাধারণ জনগণ আরো উপরে। এই জন্য তিনি বিশেষ চেয়ার সেখান থেকে সরিয়ে দিয়ে সাধারণ একটা চেয়ারে বসেছেন। এই সাধারণ চেয়ারে বসার এই ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন আপনারা বা আমরা। তখন জামাত শিবির তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো যে জনগণকে দেখানোর জন্য তারেক রহমান এগুলো করতেছে এবং এটা এমনভাবে নেগেটিভলি এই জামাত শিবিরের বট বাহিনী প্রচার করলো যে আসলে তারেক রহমান এটা মানুষের ভোট পাওয়ার জন্য করতেছে। এখন তারেক রহমান না হয় ভোট পাওয়ার জন্য করতেছে, ঠিক আছে, কারণ সোশ্যাল মিডিয়ায় জামাতের বট বাহিনী বেশি, তাদের বড় বড় আইডি আছে, তারা টাকা পয়সা দিয়ে অনেক পেজ টেজ বড় করছে, আবার অনেকের বড় পেজ তারা কিনেও নিয়েছে, নিয়ে তারা এই ন্যারেটিভটাকে জনগণের কাছে ছোট করার জন্য ভোটের বিনিময়ে এই আচরণ বলে তুলে ধরার চেষ্টা করেছি। এখন সবচেয়ে মজার ঘটনা হয়েছে, এই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি এক স্টেজে বক্তব্য দিচ্ছিলেন। সে বক্তব্য দেওয়ার সময় তার জন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা টাওয়ালেট মানে তোয়ালা দিয়ে ঢাকা ছিল, আপনারা দেখছেন ভিডিওতে। সেটা তিনি সরিয়ে দেখে তার জন্য এটা বিশেষ চেয়ার। তিনি ঠিক তারেক রহমানকে নকল করে সেই চেয়ারটা সরিয়ে দিলেন, দেওয়ার পরে সাধারণ একটা চেয়ারে তিনি বসলেন। অর্থাৎ এই যে তারেক রহমান স্যারের যে আদর্শ সেইটা এই জামাতি ইসলাম নকল করা শুরু করেছে। বিএনপির আদর্শকে তারা নকল করা শুরু করেছে। অর্থাৎ বিএনপির যেই আদর্শের রাজনীতি, বিএনপির যে জনপ্রিয়তার রাজনীতি, সেটা তারা নকল করার চেষ্টা করছে। তারা যে ন্যারেটিভগুলো তৈরি করেছিল, দাড়িপাল্লায় ভোট দিবেন জান্নাতে যাবেন, তারপরে নামাজ রোজা যেটাই করেন, মুখে দাড়ি টুপি যাই থাক, ইসলামিক লেবাস যতই থাক, দাড়িপাল্লায় ভোট না দিলে আপনার ইমান থাকবে না, এইগুলো ন্যারেটিভ আমরা একবারে জয় বাংলা করে দিতে পেরেছি। মানে পিনাকি স্যারের ভাষায় বললাম আর কি। আপনারা যখন আমাদের ভিডিওগুলো শেয়ার করেন তখন সাধারণ জনগণ কিন্তু দেখে,
তারা যে এই যে ভাওতাবাজির একটা জান্নাতের টিকিট বিক্রি করে এটা সাধারণ জনগণ বুঝে গেছে। এই জন্য আপনারা আমার অনেকগুলো ভিডিওতে দেখবেন যে যেখানেই এই জান্নাতের টিকিট বিক্রি করতে যাচ্ছে সেখানেই সাধারণ জনগণ প্রতিহত করতেছে। এমনকি যে সকল নারীরা যাচ্ছে তাদেরকেও মানুষ মানে ধিক্কার দিচ্ছে যে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, আমি যদি নামাজ কালাম না পড়ি তাহলে আমি কিভাবে জান্নাতে যাব। এই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এই ন্যারেটিভ যখন জামাতে ইসলামের আর কেউ খাচ্ছে না, তখন কি করবে তারা? তাদের তো একটা ন্যারেটিভ দরকার, তাদের তো জনগণের কাছে পৌঁছানো দরকার। তখন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, তিনি ভদ্র ব্যক্তি, ভালো ব্যক্তি, আমি মনে করি তার কথাবার্তা ভালো লাগে। তিনি তখন এই তারেক রহমানের আদর্শ, তারেক রহমানের আচরণ, তারেক রহমান যেই কার্যক্রমগুলো করছে জনগণের কাছে জনপ্রিয় হতে, জনগণের কাছে যেতে, ঠিক সেই মানে বিষয়গুলো নকল করা শুরু করেছে। তারই প্রতিফলনটা হচ্ছে এই যে চেয়ার, মানে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসা। এটা তারেক রহমান স্যার আগে নিজে তিনিই করেছেন। কারণ তারেক রহমান স্যার লন্ডন থেকে যখন বাংলাদেশে আসছে তখন বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে গেছে। বিএনপির আগের রূপে, আগের ধারায় যে রাজনীতি করতেছে না, সেটা তারেক রহমানের বর্তমান বক্তব্য, চিন্তাধারা, কথাবার্তা শুনেই কিন্তু আমরা বুঝতে পারতেছি। আর সেগুলোই একের পর এক নকল করে জনসম্মুখে ট্রলের শিকার হচ্ছে, অপমানিত হচ্ছে জামাতে ইসলাম। এই ভিডিও যখন আবার আমার ভিডিওটা যখন এই জামাত শিবিরের বট বাহিনী দেখবে, আপনারা যখন ছড়িয়ে দিবেন, তখন তারা আবার হয়তো একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে, কিন্তু সাধারণ জনগণ সেটা আর খাবে না। কারণ তারেক রহমান এইটা আগে করেছে। তারেক রহমান বলেছে বিশেষ চেয়ার আমার জন্য নয়, বিশেষ চেয়ার সাধারণ জনগণের জন্য। সাধারণ জনগণ যে চেয়ার দিবে সেই চেয়ারে তারেক রহমান বসবে। এই জন্য তারেক রহমানের জন্য বিশেষ চেয়ারের প্রয়োজন নাই। এখন জামাতে ইসলামের আমির এই এই ভিডিও সরে যাওয়ার পরে ভিডিওর কমেন্টগুলো দেখবেন, মানে এমন ভাবে ট্রোল করতেছে সাধারণ জনগণ, বা আপনারা যা দেখবেন যে সেখানে পচাই দিচ্ছে যে বিএনপিকে নকল করতেছে, বিএনপি আদর্শকে গ্রহণ করতেছে, এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলতেছে। এখন তারা এই যে জামাত শিবিরের যে বট বাহিনী, তারা এই ভিডিওগুলো ছড়াতে দিচ্ছে না। তাদের অনেক পেজ আছে, সেই সব পেজে এই ভিডিওগুলো কিন্তু অ্যাপ্রুভ করতেছে না। তাই আমাদের যেই মানে বিএনপি সমর্থিত যেগুলো পেজ আছে, আইডি আছে, বা আপনাদের ফেসবুক আইডি আছে, সেগুলো আইডিতে এগুলো টাইম লাইনে ছড়িয়ে দিতে হবে, বিভিন্ন পেজে ছড়িয়ে দিতে হবে, এবং ইউটিউবে যদি হয় তাহলে সেখানে লাইক কমেন্ট করে ছড়িয়ে দিতে হবে। জামাত শিবিরের যে বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাদের মুখে তালা দিতে হবে। এই ভিডিও দেখার পরে তাদের যদি বিন্দু পরিমাণ কোনো লজ্জাবোধ বা শরমবোধ থাকে, তাহলে তারা এর মানে বিপক্ষে কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে না। কারণ তারেক রহমান যখন এটা করেছিল, অর্থাৎ বিশেষ চেয়ার সরিয়ে দিয়েছিল, তখন কিন্তু তারা ট্রল করেছে যে এটা তারেক রহমানের অভিনয়, অভিনয়ের প্রথম ধাপ, নাটক। আবার অনেকে লিখতো নাটক কম করো প্রিয়। এখন কি হলো? এখন তারা কি বলবে? এই জন্য এই ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দরকার। বিএনপির আদর্শ ছাড়া জামাতের রাজনীতি কখনোই চলবে না, করতে পারবে না। কারণ বিএনপি বলেছে আমরা যদি ক্ষমতায় যাই, সর্বসাধারণের সকল ধর্মের মানুষকে নিয়ে তারা রাজনীতি করবে। কিন্তু এই জামাতে ইসলাম তারা করতেছে কি? খ্রিস্টানের কাছে গিয়ে বলতেছে আমরা শরিয়া আইন করব না, হিন্দুদের কাছে গিয়ে বলতেছে আমরা তোমাদের আইন করব, আবার মুসলমান কাছে যা বলতেছে আমরা শরিয়া আইন করব। কিন্তু বিএনপি শুরুতে যা বলেছে এখনো তাই বলছে। তারা বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের ধারা মোতাবেক সারা বাংলাদেশে যতগুলো ধর্মীয় লোকজন আছে সবার ভিত্তিতে আইন করা হবে, দেশ পরিচালনা করা হবে। প্রিয় দর্শক, ভিডিওটা ছড়িয়ে দিবেন। আবার বলছি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, পেজে যাবেন, গিয়ে এই ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। জামাত শিবির, এই জামাত শিবিরের যে বট বাহিনী রয়েছে, এই বট বাহিনীর মুখে তালা মেরে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।